সর্বশেষ 3.5 বছর আগে, এবং কেন্দ্র থেকে আপনাদের মহিলা দলের নেতৃবৃন্দ এসেছে, একটা সম্মেলন হয়েছে, কর্মী সভা হয়েছে, তারপর কমিটি হয়েছে। ওই কমিটি হওয়ার পর লক্ষ্মীপুর জেলায় এমন কোনো মিছিল নাই, মিটিং নাই যেখানে মহিলা দলের উপস্থিতি না ছিল। যথেষ্ট উপস্থিতি ছিল। এই উপস্থিতি গিয়ে বা আপনাদেরকে গ্রেপ্তার করে আমাদের ডিসিপ্লিন শেষ করে দিবে, এটা কিন্তু অন্তত পারে নাই। যথেষ্ট সাহস আমরা আপনাদের থেকে পেয়েছিলাম। আজকে পরিস্থিতি একটু ভিন্ন। আমাদের আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, অত্যাচার, জেল জুলুমের পর আমরা আবার একত্রিত হয়েছি। এর মধ্যে হাসিনা পালাই গেছে, কিন্তু তার পালানোর কারণটা কি? এটা তো খুব ভালো করে আপনারা আমাদের থেকে ভালো জানেন, কারণ আপনার ছেলে মেয়ে প্রায় মাতার আত্মীয় স্বজন সবাই কি পরিমাণ নির্যাতন হয়েছে। ইভেন আপনার পর্যন্ত নির্যাতনের শিকার ছিল। একা হিসাবে দায়িত্ব নিতে পারি নাই। আমরা দল কিন্তু সরকারের না, দেশে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা আশা করতেছি এই দেশে যখন হবে, এটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা আমাদের করণীয়টা সুন্দরভাবে নির্ধারণ করে আপনাদের পাশে এবং আপনাদের পরিবারের পাশে দাঁড়াইতে পারব। তবে তার আগে দরকারটা কি? তার আগে দরকার এই যে বিগত 15, 16, 17 বছর হাসিনার নেতৃত্বে যে সমস্ত অত্যাচারটা হচ্ছে, হাসিনা ভোট ছাড়া যেভাবে ক্ষমতায় ছিল, যেভাবে দুর্নীতি এবং দুঃশাসন তৈরি করেছিল, এর বিচারটা দরকার। যেটা বিগত 15, 16 বছরে আপনাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা আমাদেরকে খুব বেশি সজাগ হতে হবে, সতর্ক হইতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই হাউসে আপনারা যারা আছেন, কেউ কোনো না কোনো ছোট হোক বড় হোক একটা একটা দায়িত্ব আছে। কেউ ওয়ার্ডের দায়িত্বে আছে, দূরে না বিএনপির কাছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন মাসের পর মাস, বছরের পর বছর এমনি তিনি অসুস্থ হন নাই। আজকে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার যে চিকিৎসা, সহজে এই চিকিৎসা করলেও যে তিনি খুব ভালো হবে এটা আমরা দেখি না, কিন্তু ওনার যথেষ্ট মনোবল আছে, সাহস আছে। এখন পর্যন্ত আমাদের মনোবল দিয়ে যাচ্ছে এবং সাহস দিয়ে যাচ্ছে যে হাসিনার বিচারের জন্য যদি তোমরা আন্দোলন না করো এবং এই মুহূর্তে বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনী প্রক্রিয়া যদি না করো, তাহলে এই দেশে গণতন্ত্রের বীজ